আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা এক মহাকাব্যিক জীবনযাত্রা নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা এমন একটা গল্প যেখানে আছে বিশ্বাস, নিয়তি আর অদম্য সহনশীলতার এক বিস্ময়কর গাঁথনি। হ্যাঁ, আমরা হজরত মুসা আলাইসাল্লামের কথা বলছি। প্রাচীন মিশরের প্রেক্ষাপটে শুরু হওয়া এই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ কিভাবে ধাপে ধাপে রূপ নিয়েছিল, আজ আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা খুব কাছ থেকে দেখব। তো চলুন প্রথমেই দেখে নিই আজকের আলোচনায় কি থাকছে। ১. জন্ম ও অলৌকিক শৈশব। ২. যৌবন ও মিশর ত্যাগ। ৩. নবুয়ত লাভ ও মুজিজা। ৪. ফিরাউনের সাথে মোকাবেলা। ৫. সমুদ্র বিভক্ত হওয়ার ঘটনা। আর সবশেষে ৬. পরবর্তী জীবন ও শিক্ষা। মুসা আলাইসাল্লামের জীবনের এই মানচিত্রটা কিন্তু একটা ক্লাসিক হিরোইক আর্কের দারুণ উদাহরণ। একেবারে অপ্রত্যাশিত এবং বিপদসংকুল একটা শুরু থেকে কিভাবে তিনি চূড়ান্ত নেতৃত্বের আসনে পৌঁছালেন, এই ধাপগুলো আমাদের সেটাই দেখাবে। তো প্রথম পর্ব, জন্ম ও অলৌকিক শৈশব, এক অবিশ্বাস্য শুরু। প্রেক্ষাপটটা প্রাচীন মিশর, আর সেখানে তখন রাজত্ব করছে এক চরম স্বৈরাচারী শাসক, ফিরাউন। সে একটা স্বপ্ন দেখেছিল যে এক শিশু জন্ম নেবে আর তার পুরো রাজত্ব ধ্বংস করে দেবে। আর ঠিক সেই ভয় থেকেই শুরু হয় এক নির্মম অধ্যায়। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। এখানে কি দারুণ একটা বৈপরীত্য, তাই না? একদিকে ফিরাউনের সেই নিষ্ঠুর নির্দেশ, বনে ইসরায়েলের সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। আর ঠিক সেই চরম আতঙ্কের সময়ই মুসা আলাইসাল্লামের জন্ম। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটা বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? শিশুটি ভাসতে ভাসতে সোজা পৌঁছে যায় খোদ ফিরাউনের প্রাসাদে। যে শিশুকে ধ্বংস করার জন্য ফিরাউন উন্মাদ হয়ে উঠেছিল, নিজের স্ত্রী আসিয়ার মাধ্যমে সে শিশুটিকেই দত্তক নেয়। মানে ফিরাউনের নিজের প্রাসাদই হয়ে ওঠে মুসা আলাইসাল্লামের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। ভাবা যায়? আর এই টাইমলাইনটা খুব চমৎকারভাবে তুলে ধরছে যে আজ আমরা কতটা বিশাল ভৌগোলিক আর সময়কালের বিস্তার পার হতে যাচ্ছি। মিশরে জন্ম নেওয়া থেকে শুরু করে মাদিয়ানে পলায়ন, তুর পর্বতের সেই ঐশ্বরিক অভিজ্ঞতা, আবার সেই মিশরে ফিরে আসা এবং সবশেষে সমুদ্র পারাপার। এটা আসলে শুধু একটা জীবনের গল্প না, বরং এক বিশাল ঐতিহাসিক পরিক্রমা। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় ধাপে, যৌবন ও মিশর ত্যাগ, একটি মর্মান্তিক ভুল। প্রাসাদেই মুসা আলাইহিসসালাম বড় হতে থাকেন, যৌবনে পা দেন। কিন্তু হঠাৎ করেই একটা ঘটনা তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। একদিন তিনি দেখলেন এক মিশরীয় ব্যক্তি এক ইসরায়েলির ওপর চরম অত্যাচার করছে। সেই নির্যাতিত ইসরায়েলিকে বাঁচাতে গিয়ে মুসা আলাইসাল্লাম বাধা দেন, কিন্তু তার সেই হস্তক্ষেপে একেবারে ভুলবশত সেই মিশরীয় লোকটি মারা যায়। মৃত্যুটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল, কিন্তু এর পরিণতি ছিল ভয়াবহ। নিজের জীবনের চরম ভয়ে প্রাসাদের সেই বিলাসবহুল জীবন চিরতরে পেছনে ফেলে তাকে মুহূর্তের মধ্যে মিশর থেকে পালাতে হয়। পালিয়ে তিনি যে জায়গায় পৌঁছান তার নাম মাদিয়ান। এই জায়গাটা ছিল তার জন্য এক ধরনের গ্রাউন্ডিং পিরিয়ড বা প্রস্তুতির সময়। চূড়ান্ত দায়িত্বের মুখোমুখি হওয়ার আগে এই নিরাপদ আশ্রয়ে তিনি বছর পর বছর কাটান। এখানে আরেকজন নবী হজরত শুয়াইব আলাইহিসসালামের সাথে তার দেখা হয়, আর তিনি তাকে নিজের পরিবারের অংশ করে নেন। এরপরেই আমরা প্রবেশ করছি সবচেয়ে পবিত্র আর রোমাঞ্চকর ধাপে, নবুয়ত লাভ ও মুজেজা। তুর পর্বতে আগুন। মাদিয়ান থেকে ফেরার পথে একদিন তুর পর্বতের কাছে তিনি একটা আগুন দেখতে পান। কাছে যেতেই এক অভাবনীয় ঘটনা ঘটে। স্বয়ং আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেন। এই নীরব ঐশ্বরিক মুহূর্তেই তাকে নবুয়ত দান করা হয়। এখন এখানে যে বিষয়টা সত্যি খুব কৌতূহলোদ্দীপক তা হল, আল্লাহ যে তাকে কেবল দায়িত্বই দিয়েছিলেন তা কিন্তু নয়, বরং নবী হওয়ার সপক্ষে একেবারে স্পষ্ট আর বাস্তব কিছু প্রমাণ বা মুজিজাও দিয়েছিলেন। প্রথমত, তার হাতের ওই সাধারণ লাঠিটা মাটিতে ফেললেই তার জীবন্ত এক বিশাল সাপে পরিণত হতো। আর দ্বিতীয়ত, নিজের বগল থেকে হাত বের করলেই তা থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতো। এই চাক্ষুষ প্রমাণগুলো তাকে তার মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলে। কিন্তু এর পরের নির্দেশটা ছিল আক্ষরিক অর্থেই পিলে চমকে দেওয়ার মতো। আল্লাহ তাকে আদেশ দেন আবার সেই মিশরে ফিরে যেতে। হ্যাঁ, সেই স্বৈরাচারী ফিরাউনের কাছে সত্যের দাওয়াত নিয়ে দাঁড়াতে। যে শাসক তাকে হত্যার জন্যে খুঁজছে, যে সাম্রাজ্য থেকে তিনি প্রাণের ভয় পালিয়ে এসেছিলেন, ঠিক সেখানেই বুক চিতিয়ে ফিরে যাওয়ার এই নির্দেশটা কতটা ভয়ঙ্কর আর কঠিন ছিল সেটা একটু কল্পনা করে দেখুন। আর এভাবেই শুরু হয় চতুর্থ অধ্যায়, ফেরাউনের সাথে মোকাবেলা। জাদুর বিপরীতে সত্য। আল্লাহের নির্দেশে মুসা আলাহিসাল্লাম তার ভাই হারুন আলাহিসাল্লামকে সাথে নিয়ে অবশেষে সেই প্রতাপশালী ফেরাউনের মুখোমুখি এসে দাঁড়ান। শুরু হয় এক রুদ্ধ শ্বাসসংঘাত। ফেরাউন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য রাজ্যের সেরা জাদুকরদের ডেকে আনে। তারা তাদের জাদুর খেল দেখাতে শুরু করে,
কিন্তু মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর আদেশে তার লাঠিটি ছুঁড়ে মারেন সেটি একটা বাস্তব আর বিশাল সাপে রূপ নেয় আর জাদুকরদের তৈরি করা সমস্ত জাদুর মোহজালকে আস্ত গিলে ফেলে। চোখের সামনের এই চাক্ষুষ প্রমাণটা ফেরাউনের সেরা জাদুকরদের এক নিমেষে সম্পূর্ণ পরাজিত করে দেয়। এই মুজিজার তাৎক্ষণিক প্রভাবটা খেয়াল করার মতো। যারা ছিল ফেরাউনের পক্ষের চ্যাম্পিয়ন, পেশাদার জাদুকর হওয়ার কারণে তারা মুহূর্তেই বুঝতে পারে যে এটা কোনো বিভ্রম বা সাধারণ জাদু নয়, এটাই পরম সত্য। ফলে খোদ ফেরাউনের চোখের সামনেই তারা সাথে সাথে সত্যকে মেনে নেয় আর ঈমান আনে। কি অবিশ্বাস্য একটা মুহূর্ত! এরপরই আসে সেই চরম মুহূর্ত, সমুদ্র বিভক্ত হওয়ার ঘটনা, চূড়ান্ত পরীক্ষা। সংঘাতের পর আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে সাথে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করেন। কিন্তু খবর পেয়েই ফিরাউন তার ভয়ঙ্কর বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। একটু ভেবে দেখুন তো এই পরিস্থিতিটা। একটা পলাতক জাতি যার পেছনে ধেয়ে আসছে বিশাল সেনাবাহিনী, আর সামনে এক বিশাল মহাসমুদ্র। ঠিক মাঝখানে আটকা পড়লে কি ঘটে? সামনে অথই জলরাশি, পেছনে নিশ্চিত মৃত্যু। এটা ছিল আক্ষরিক অর্থেই একদম বন্ধ করা পরিস্থিতি। মনে হচ্ছিল যেন সবকিছুর শেষ এখানেই। চলুন ধাপে ধাপে দেখি এই চরম উত্তেজনার মুহূর্তটা কিভাবে এগোলো। প্রথমে মিশর থেকে পলায়ন, তারপর সাগরের তীরে আটকা পড়া। ঠিক তখনই আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করেন, আর সাথে সাথে অবিশ্বাস্যভাবে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে যায়। বনি ইসরায়েল এই বিভক্ত পানির মধ্য দিয়ে নিরাপদে পার হয়ে যায়, কিন্তু পেছনে ধেয়ে আসা ফিরাউন ও তার বাহিনী সেই রাস্তায় নামা মাত্রই পানি আবার একত্রিত হয়ে যায় আর তাদের সলিল সমাধি ঘটে। সমুদ্র পার হওয়ার পর শুরু হয় এক নতুন যুগ। আমাদের শেষ অধ্যায় পরবর্তী জীবন ও শিক্ষা, নেতৃত্বের ভার। বনি ইসরায়েল অবশেষে মুক্ত, কিন্তু এখন মুসা আলাইহিসসালামের কাঁধে এই স্বাধীন জাতির পূর্ণ নেতৃত্বের এক বিশাল দায়িত্ব। এই নতুন জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য একটা ঐশী নির্দেশনার খুব দরকার ছিল। আল্লাহ তখন মুসা আলাইসাল্লামকে দান করেন পবিত্র ধর্মগ্রন্থ তাওরাত। এটা ছিল এমন এক আলো যা দিয়ে তিনি তার জাতিকে সত্যের পথ দেখাতে চেয়েছিলেন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, স্বাধীনতা পেলেই কিন্তু একটা জাতির মানসিকতা রাতারাতি বদলে যায় না। মুসা আলাইসাল্লামকে প্রতিনিয়ত এক হতাশাজনক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার জাতি বারবার অবাধ্য হয়েছে, এমনকি এক পর্যায়ে তারা সোনার বাছুর পূজাও শুরু করে দিয়েছিল। এত চরম বিদ্রোহ আর মূর্খতার পরও মুসা আলাইসাল্লাম যে অন্তহীন ধৈর্য দেখিয়েছেন, তার নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। এই পুরো যাত্রাপথটা আমাদের মানুষের একটা অন্তর্নিহিত স্বভাবের মুখোমুখি দাঁড় করায়। এখানে যে চরম প্রশ্নটা উঠে আসে তা আসলে গভীরভাবে ভাবার মতো। এত অবিশ্বাস্য সব মুজিজা নিজের চোখে দেখার পরও মানুষের জন্য ধৈর্য ধারণ করা আর সঠিক পথে অবিচল থাকা এত কঠিন কেন? মানবচরিত্রের এই দুর্বলতা আর বিশ্বাসের এই গভীর পরীক্ষাগুলো আজও আমাদের জীবনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আজকের এই এক্সপ্লেনারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।